আরব সাম্রাজ্যবাদ, অর্থাৎ ইসলামের কোরআন ও হাদিসের নোংরা নৃশংস জিহাদের শিক্ষা। এইবারের পর্বে আমি যুদ্ধ ও জেহাদ সম্বন্ধে কোরআন কি বলেছে। সূরা 2 এই বাকরা আয়াত 216। তোমাদের জন্য যুদ্ধের বিধান দেওয়া হলো, যদিও তোমাদের কাছে অপছন্দ, কিন্তু তোমরা যা পছন্দ করো না সম্ভবত তা তোমাদের জন্য কল্যাণকর, এবং তোমরা যা পছন্দ করো সম্ভবত তোমাদের জন্য অকল্যাণকর। আল্লাহ জানেন, তোমরা জানো না। মন্তব্য: অকারণ যুদ্ধকে কল্যাণকর বলে মুসলমানদের মগজ ধোলাই করা হচ্ছে। সূরা 8 আয়াত 12 থেকে 14। যারা ইসলামে বিশ্বাস করে তাদের হৃদয়ে ভীতির সঞ্চার করব, সুতরাং তাদের স্কন্ধে ও সর্বাঙ্গে আঘাত করো, এ কারণে যে তারা আল্লাহ ও তার রসুলের বিরোধিতা করে। যে আল্লাহ ও তার রসুলের বিরোধিতা করবে তারা মনে রাখুক, নিশ্চয়ই আল্লাহ শাস্তিদানে কঠোর। সুতরাং এর আস্বাদ গ্রহণ করো, এবং অবিশ্বাসীদের জন্য রয়েছে নরকের শাস্তি। মন্তব্য: এই আয়াতের দ্বারা অমুসলমানদের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যকলাপ করতে মুসলমানদের বিধান দেওয়া হচ্ছে। সূরা 8 আয়াত 65। হে নবী, বিশ্বাসীদের সংগ্রামের জন্য উদ্বুদ্ধ করো। তোমাদের মধ্যে 20 জন ধৈর্যশীল থাকলে তারা 200 জনের উপরে বিজয়ী হবে, এবং তাদের মধ্যে 170 জন থাকলে 1,000 অধিবাসীর উপর বিজয় হবে, কারণ তারা এমন এক সম্প্রদায় যার বোধশক্তি নেই। সূরা 8 আনফাল আয়াত 67। দেশে সম্পূর্ণভাবে শত্রু নিপাত না করা পর্যন্ত বন্দি রাখা কোনো নবীর জন্য সংযত নয়। তোমরা কামনা করো পার্থিব সম্পদ এবং আল্লাহ চাল পরকালের কল্যাণ। আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়। মন্তব্য: এই আয়াতটির মানে অতি সাংঘাতিক। তাই যেসব হিন্দুরা ভাবছেন মুসলমানরা ভারত দখল করে নিলে তারা রাতারাতি মুসলমান হয়ে প্রাণে বাঁচবেন, তারা এই আয়াতটির তাৎপর্য একেবারেই বুঝে দেখবেন। বিরাট সংখ্যক হিন্দুকে হত্যা করে হিন্দু জাতিকে সম্পূর্ণ হীনবল করার আগে মুসলমানরা বন্দি নেবে না। সুতরাং সব লোক মুসলমানের দাস হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে প্রাণে বাঁচবার সুযোগ পাবে না। সূরা 9 আয়াত 14। তোমরা তাদের অমুসলমানদের সাথে যুদ্ধ করবে, তোমাদের মুসলমানদের হাতে আল্লাহ ওদের শাস্তি দেবেন, ওদের লাঞ্ছিত করবেন, ওদের বিরুদ্ধে তোমাদের বিজয়ী করবেন ও বিশ্বাসীদের চিত্ত প্রশস্ত করবেন। মন্তব্য: ইসলাম ধর্ম না মানার জন্য কিংবা মূর্তি পূজা করার জন্য অমুসলমানদের যদি কেবল মৃত্যুর পর নরকে নিয়ে গিয়ে আল্লাহ শাস্তি দিতেন, তবে এই পৃথিবীতে অন্তত অমুসলমানদের চিন্তার কিছু ছিল না। কিন্তু এই আয়াতটিতে পৃথিবীতেই মুসলমানদের হাত দিয়ে অমুসলমানদের শাস্তি দিতে ও লাঞ্ছিত করতে বলা হয়েছে। এর ফলে মুসলমানরা অমুসলমানদের উপরে যথেচ্ছ অত্যাচার করাটা ধর্মীয় অধিকার ও ধর্মীয় কর্তব্য মনে করে। এই মনোভাবই সারা পৃথিবীর অশান্তির মূল। সূরা 9 আয়াত 73। হে নবী, অবিশ্বাসী ও মুনাফরদের বিরুদ্ধে সংগ্রাম করো, ওদের প্রতি কঠোর হও। নরক ওদের আবাসস্থল, তা নিকৃষ্ট পরিণাম। মন্তব্য: এখানে মুনাফেক বা ভণ্ড বলতে সেই সব মুসলমানদের বোঝাচ্ছে যারা জিহাদ করতে চায় না। আয়াত 66/9 তা পরিষ্কার করে দিয়েছে। ইসলামে অমুসলমানদের শাস্তি কি? সূরা 22 আয়াত 19-22। এ দুটি দল, মুসলমান ও অমুসলমানগণ, তাদের প্রতিপালক সম্বন্ধে বিতর্ক করে যারা অবিশ্বাস করে তাদের জন্য প্রস্তুত করা হয়েছে আগুনের পোশাক। তাদের মাথার উপরে ফুটন্ত জল ঢেলে দেওয়া হবে, যাতে ওদের চামড়া
ও ওদের উপরে যা আছে তা গলে যাবে। ওদের জন্য থাকবে লৌহ মুদ্গর। যখনই ওরা অমুসলমানরা যন্ত্রণা কাতর হয়ে জাহান্নাম থেকে বেরোতে চাইবে, তখনই তাদের ফিরিয়ে দেওয়া হবে ওদেরকে বলা হবে আল্লাহ আস্বাদ করো দহন যন্ত্রণা। সূরা 18 আয়াত 29। আমি সীমান্ত লঙ্ঘনকারীদের অমুসলমানদের জন্য অগ্নি প্রস্তুত করে রেখেছি, যার বেষ্টনী ওদের পরিবেষ্টন করে থাকবে। ওরা পানীয় চাইলে ওদের দেওয়া হবে গলিত ধাতুর ন্যায় পানীয়, যা মুখমণ্ডলকে দগ্ধ করবে। কি ভীষণ সে পানীয়, আর কি নিকৃষ্ট ওদের অগ্নিময় আরামের স্থান। সূরা 33 আয়াত 64-66। আল্লাহ সত্য প্রত্যাখ্যানকারীদের অমুসলমানদের অভিশপ্ত করেছেন, তাদের জন্য জ্বলন্ত অগ্নি প্রস্তুত করে রেখেছেন। ওখানে ওরা স্থায়ী হবে, ওরা কোনো অভিভাবক ও সাহায্যকারী পাবে না। যেদিন অগ্নিতে ওদের মুখমণ্ডল উল্টে পাল্টে দগ্ধ করা হবে, সেদিন ওরা বলবে, হায় আমরা যদি আল্লাহ ও রসুলকে মান্য করতাম। সূরা 76 আয়াত 3-4। আমি মানুষকে পথের নির্দেশ দিয়েছি, হয় সে কৃতজ্ঞ হবে, না হয় সে অকৃতজ্ঞ হবে। আমি অকৃতজ্ঞদের জন্য রেখেছি শৃঙ্খল, বেড়ি ও লেলিহান অগ্নি। মন্তব্য: এই আয়াত দুটি থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে, অকৃতজ্ঞ বলতে বোঝাচ্ছে যারা কোরআনের পথ স্বীকার করে না, অর্থাৎ অমুসলমানরা। এইভাবে কোরআনের অনুবাদে অমুসলমানদের বোঝাতে কখনো অবিশ্বাসী, কখনো সীমা লঙ্ঘনকারী, অত্যাচারী, জালেম, অংশীবাদী, সত্য প্রত্যাখ্যানকারী, কখনো বা অকৃতজ্ঞ শব্দ ব্যবহার করা হয়েছে হিন্দু তথা অমুসলমানদের বিভ্রান্ত করার জন্য, যাতে তারা সহজে বুঝতে না পারে কোরআনের পাতার পর পাতা বীভৎস, নৃশংস, নানা রকম শাস্তির কল্পনা সব তাদেরই জন্য। সূরা 4 নিসা আয়াত 56। যারা আমার আয়াতকে অবিশ্বাস করে তাদের আগুনে দগ্ধ করবই। যখনই তাদের চর্ম দগ্ধ হবে, তখনই ওদের স্থলে নতুন চর্ম সৃষ্টি করব, যাতে তারা শাস্তি ভোগ করে। নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়। আজ এই পর্যন্তই থাক। নমস্কার। আমি ডাক্তার জয়ন্ত দত্ত, বিশ্ব হিন্দু পরিষদের হিন্দু জাগরণ মঞ্চ থেকে বলছি। হ্যাঁ, আপনারা হিন্দুরা জাগুন, হিন্দুরা এক হন, তা নাহলে ভারতবর্ষকে মুসলমান রাষ্ট্র থেকে হাত থেকে বাঁচানো যাবে না। ওদের এই বংশবৃদ্ধি 8টা-10টা করে বাচ্চা, এবং এই বংশবৃদ্ধি রোধ করতে হবে। আইন করে দুটোর বেশি বাচ্চা নেওয়া যাবে না, এবং আইন করে বহু বিবাহ বন্ধ করতে হবে। তা না হলে আমরা বাঁচব না। আমাদের হিন্দুরা সব এক হও, যে যেখানে যেভাবে আছো, যে বংশের এর বংশ ভুলে যাও। এখন একটাই বংশ, সেটা হচ্ছে হিন্দু। দুনিয়ার হিন্দু জাগো এবং এক হও, তা না হলে তোমরা বাঁচবে না। কিছুদিনের মধ্যে হয়তো তখন নরেন্দ্র মোদীও থাকবে না, আমিও থাকবো না, কিন্তু ভারত থাকবে এবং ভারতের হিন্দুরা থাকবে। ভারতের হিন্দুরা যাতে তাদের হোমল্যান্ড থেকে বিতাড়িত না হয়, সেই জন্য তোমাদের জাগাটা একান্ত প্রয়োজন। এবং সেন্ট্রাল গভর্নমেন্টকে বলবো, আইন প্রণয়ন করুন শীঘ্রই, যাতে দুটোর বেশি বাচ্চা হলে তাদের কঠোর শাস্তির বন্দোবস্ত হয়। নমস্কার। বন্দে মাতরম। জয় শ্রীরাম।